2025 SLST 11-12 মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার জন্য নতুন ভেরিফিকেশন নোটিশ দিয়েছে। পিভিআর ও মেডিকেল টেস্ট হবে, তার আগে ভেরিফিকেশন। তো পিভিআর মেডিকেল টেস্ট হয়ে কিন্তু তারপর তোমরা অ্যাপয়েন্টমেন্টটা পাবে। তো নতুন করে নোটিশ দিয়েছে। তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কাদের যেতে হবে, নামের তালিকা আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও পুরো নোটিশটা। তো কলকাতায় ডিরোজিও ভবনে যেতে হবে। হ্যাঁ, তো এবার কাদের যেতে হবে দেখে নাও, পুরো নামের তালিকাটা শেয়ার করছি। এখানে রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, হ্যাঁ, আর হোম ডিস্ট্রিক্ট, যাদের বাকি ছিল, আগে কিছু হয়েছে ভেরিফিকেশান, তো আবার নোটিশ দিয়েছে নতুন করে 18 তারিখে যেতে হবে। এইভাবেই পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপে চলবে। তো পুরো তো কাউন্সেলিংয়ে তো বাকি সাবজেক্টে নোটিশ দিয়েই দিয়েছে। আর পিভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তোমরা ভিডিও দেখতে পারো। WBBSE সাইট তোমরা ভিজিট করো, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। টোটাল 6টা পেজ আছে। তো পিভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে তোমরা দেখতে পারো, আমার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। SLST 11-12 9-10 আপডেটে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো এই অর্ডারটা হচ্ছে তোমার পিভিআর যে হবে, পিভিআর মেডিকেল টেস্ট, তার জন্য এই অর্ডারটা। অনেকে জিজ্ঞাসা করছিল এটা 2023 কেন, 2023-এর পর থেকেই তারপর চালু হয়েছে পিভিআর মেডিকেল টেস্ট, তার জন্যই এই অর্ডারটা। ঠিক আছে, তো পুরোটাই শেয়ার করলাম আমি তোমাদের। আর বাকি তোমরা SSC ওয়েবসাইট ফলো করো, খুব তাড়াতাড়ি কাউন্সেলিংয়ের জন্য বাকিগুলো তোমরা পেয়ে যাবে। আর মধ্যশিক্ষা পর্ষদ যাদের কাউন্সেলিং হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ওয়েবসাইট কিন্তু ভিজিট করো। হ্যাঁ, ডিটেলস তোমরা পেয়ে যাবে।